আর কয়েকটা দিন তাই পুরোদমে চলছে গঙ্গাসাগর মেলার প্রস্তুতি। এরই মধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গঙ্গাসাগরে এসে মেলাস্থল পরিদর্শন করে গেলেন। তাই এবার গঙ্গাসাগরে সাজো সাজোরাম, লক্ষ লক্ষ পুণ্যার্থীদের সমাগম হবে। প্রশাসনিক তৎপরতা, ব্যবসায়ীদের ব্যস্ততা, মন্দিরের আয়োজন, এই আবহে বাদ গেল না রাজনৈতিক বিপত্তিও। নিজের বিধানসভা কেন্দ্রে বিক্ষোভের মুখে পড়লেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা। স্থানীয় তৃণমূল কর্মীদের মধ্যে কিভাবে যেন রটে যায় সাগর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত নামখানার রাজনগরে তৃণমূল ছেড়ে বিজেপিতে যাওয়া এক স্থানীয় নেতার সঙ্গে দেখা করতে যাচ্ছেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী। এর ফলে তৃণমূল কর্মীদের একাংশ বিক্ষোভে পথে নামে। এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায়। পরিস্থিতি ঘোরালো হয়ে ওঠায় শেষমেশ নিজের গাড়ি ছেড়ে বাইকে চেপে এলাকা ছাড়েন মন্ত্রী। এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নামখানা ব্লকের রাজনগর এলাকার বীরেনগিরি নামে তৃণমূলের এক নেতা কয়েক বছর আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন। সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা এদিন নিজের সেই দল ত্যাগী বিজেপি নেতার সঙ্গে দেখা করতে তার বাড়ি যাচ্ছিলেন। অভিযোগ জানাতে উনি কিভাবে চোরের মতো চলে যাচ্ছেন। দেখুন, একটা আমাদের নাকি বিধায়কিনী, দেখুন গাড়ির সামনে বসতে গাড়ি লুকিয়ে চলে যাচ্ছে। যদিও এ বিষয়ে নামখানা ব্লকে তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি অভিষেক দাস জানান, রাজনগর এলাকায় বীরেনগিরির বাড়ির কাছে একটি দুর্গা মন্দিরে মানত করেছিলেন বঙ্কিম হাজরা। এই দিন সেই উদ্দেশ্যে তিনি ওখানে গিয়েছিলেন। মাননীয় মন্ত্রী মহোদয় 2021 সালের নির্বাচনের সময় তিনি ওখানে যে বড় দুর্গা মন্দির যেটা ওনার বাড়িতে আছে, যেখানে প্রত্যেক বছর পুজো হয়, সেখানে তিনি মানত করেছিলেন। উনি যখন প্রার্থী হিসেবে দাঁড়ান, সেই মানত শোধ করা এবং ওনার সঙ্গে যে বীরেনগিরি যে নাম বলছেন, সেখানে সাগরে ওনাদের আত্মীয় আছে, সেই পরিবারের সঙ্গে একটা সুসম্পর্ক রয়েছে। সেই সুবাদে মানতও করেন এবং পরবর্তী সময়ে তিনি মানতটা শোধ করতে গিয়েছিলেন গত 3 তারিখ। সেই মানত শোধ করার পরেই যখন উনি বেরোচ্ছেন, তখন এলাকার কিছু গ্রামবাসী তাদের কিছু যে সুবিধা অসুবিধাগুলো নিয়ে ওনার কাছে এসেছিলেন। কিন্তু এটা একটা মিথ্যাচার করা হচ্ছে যে মাননীয় মন্ত্রী নাকি ওখান থেকে পালিয়ে গেছেন। আপনাদের একদম স্বতঃস্ফূর্ত ভাষায় বলতে চাই যে এখানে পালিয়ে আসার কিছু নেই। সেখানে এলাকার মানুষ কিছু সমস্যার কথা বলেছেন এবং সমস্যাগুলো উনি সমাধান করবেন বলেছেন। পরবর্তী সময়ে রাস্তাটা একটু খারাপ ছিল, সেই এলাকাবাসী বলেন যে এখান দিয়ে আপনি গাড়ি হয়তো যেতে পারবেন না, আপনি এখান থেকে একটু বেরিয়ে গেলে সেখান থেকে গাড়ি যেতে পারবে। এবং সেই কারণে তিনি কিন্তু ওখান থেকে একটুখানি উনি বাইকে করে এসে ওনার নিজস্ব সরকারি গাড়িতে উনি ফিরে যান। এবং পরবর্তী সময়ে নামখানা ব্লকে দারিকনগর মৌজায় একটা বড় সুন্দরবনের অর্থানুকূলে একটা রাস্তা উনি উদ্বোধন করার পরে তারপরে উনি বাড়ি ফেরেন। এ বিষয়ে সাগর মন্ডল পাঁচের বিজেপির যুব সভাপতি অভিজিৎ মাইতি তিনি জানান, এলাকাবাসীদের জনরোষের বহিঃপ্রকাশ এটা। এলাকাবাসীরা তাদের পরিষেবা পাচ্ছে না, রাস্তাঘাট বেহাল, তাই মন্ত্রীকে ঘিরে বিক্ষোভ দেখিয়েছে। উনি কোনো বিজেপি নেতার সঙ্গে দেখা করতে যাবেন কিনা সেটা ওনার ব্যক্তিগত ব্যাপার। সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা মহাশয় তিনি বীরেনগিরি মহাশয়ের সঙ্গে দেখা করতে গেছিলেন। এটা ভারতবর্ষের সংবিধানে হয়েছে যে কোনো মানুষ কারোর সঙ্গে সাক্ষাৎকারের জন্য দেখা করতে যেতে পারে। কিন্তু সেখানে গিয়ে যে বিক্ষোভ হয়েছে, সে বিক্ষোভ হচ্ছে মানুষের জনরোষ দেখা যাচ্ছে, যেটা সারা পশ্চিমবঙ্গ জুড়ে মানুষের জন্য কাজ করার জন্য মানুষ ভোট দিয়ে 5 বছরের জন্য যে বিধায়ককে পবিত্র বিধানসভায় পাঠানো হয়েছিল, সেই পবিত্র বিধানসভায় যে টিএমসির হাতমাত বাহিনীর যে বিধায়করা তারা কোনোরকম কোনো কাজ করেনি, সেটাই আগামীকাল দেখা গেছে। যে প্রধানমন্ত্রীর সড়ক যোজনা নামে পথশ্রী নামে চালিয়েও মানুষকে তার যে যোগ্য যে সুযোগগুলো সেগুলো মানুষকে এখনো পর্যন্ত দেয়নি, সেই রাস্তাঘাটগুলো এখনো তৈরি করেনি। বিক্ষোভকারীদের অভিযোগ, তৃণমূল থেকে পঞ্চায়েত ভোটের সময় তৃণমূল দল ছেড়ে বিজেপিতে যোগদান করে ওই নেতা, অথচ মন্ত্রী নিজেই তার বাড়ি যাচ্ছেন। সম্ভবত এটাই মেনে নিতে পারেননি এলাকার দলীয় কর্মীরা। যদিও বিক্ষোভ নিয়ে ইতিমধ্যে নানা মত উঠে আসছে। দক্ষিণ 24 পরগনা থেকে শুভজিৎ দাসের রিপোর্ট, ওঙ্কার বাংলা।